দেখেন বিয়াই গেছে, বিয়াই বাড়ি, বুঝলেন? তা আপনাদের এলাকা আছে না? একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, এই যে মধুপুরে আনারস হয় না ইয়া কাঁঠাল বেশি হয়, কি বলেন? মধুপুরে আনারস হয়, কাঁঠালে বেশি হয়। তো এই গোপালগঞ্জে করছে বিয়া। আজকাল তো গোপালগঞ্জের নাম শুনে সব নাক সিটকাটে, কি বলেন? মানে এত ঘৃণিত হয়ে গেছে গা, যা বলা যায় না। তো গোপালগঞ্জে ছেলে বিয়া করাইছে, গোপালগঞ্জে ছেলে বিয়া করাইছে। তো ছেলের বাপ দেখছে বিয়ে বাড়ি অনেকদিন যাই না, কাঁঠাল নিয়ে গেছে, 2 দিন আগে কাঁঠাল পাইছে। বলেন তো কাঁঠাল যদি না পাকে আমরা কি দিই? কচি দিই না ভাই? বলেন তো। যাইতে কচি দিছে, কচি দেওয়ার পরে 2 দিন আগে দিছে, নিয়ে দিতে কাঁঠাল পেকে গেছে গা। বিয়াই ঘরের মধ্যে হওয়ার পরে গোপালগঞ্জের মানুষ, শেখ হাসিনা এলাকার লোক খুব খুশি। যাই কাম হয়েছে, যে কাঁঠালের সেন স্বাদই আলাদা, কি কন? যে কাঁঠাল স্বাদ লাগে ওর দামও বেশি, কি কন? আর দিলে স্বাদ লাগে না, কেউ খাইবে দিচ্ছে না, এবি দিল না, গরুও খায় না, মিঠা লাগে না। তে পরে নিয়ে গেছে বিয়াই খুশিতে, একা কাম সারা বিয়ে খুব আপ্যায়ন করে খাওয়াইছে। পরে আবার কয়েকদিন পরে দেখলো বিয়ে আনলো কাঁঠাল, আমি কি নিয়ে যাই? তখন বিয়ে আবার তরমুজ আছে ওই এলাকাত, খুব তরমুজ, আমি এবার ব্যাপক তরমুজ আবাদ হয়। তে তরমুজ কেটে নিয়ে এসে পাকে নেই, দিছে কচি। এখন বলেন কাঁঠালের সাথে কি তরমুজ হবো? তে 2 দিন আগে কচি দিয়ে থুইছে, সেই কচিয়ালা তরমুজ আনতে আনতে মধুপুর পয়সে পরিমাণ গন্ধ, এই ব্যাগের মধ্যে গন্ধ বাড়াইছে। গাড়ির মধ্যে মানুষ গেল পরে চাষা করে কি এলে থাকা যায় নাকি? তে হ্যাঁ, বিয়ে বাড়ি নিয়ে আসার পরে বিল্ডিং বাড়ি যেই ঘরের মধ্যে রাখছে, এই বিয়ান শুদ্ধ নাকে গন্ধ গেছে। কি করছে পারে, কি নিয়ে এসেছে না জানি, অন্য কোনো খাবারটা পারি নাকি? তো বিয়ে কি আনছেন? বল না, এই ভালো তরমুজ নিয়ে আসি। ব্যাগ খুলে দেখে যে পয়সা কয়েকদিনের কচি দিয়ে একবারে গন্ধে শেষ, খাওয়াই গেলাম। ওই ডেনে ফেলে ডেন সহ গন্ধ, কুত্তাও খায় না। তো এরকম হাসিনা পয়সা গেছে একবার, পস্তি পস্তি তরমুজের সে বেশি পয়সা গেছে, কি বলেন? একে বলতেছে যে আমি কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। আমরা সবাই হুজুরা রেডি আছি যে পট করে ধরে আয়না করে রেখে দিব, কি বলেন? কয় আমি কাছেই আছি, আইসা দেখো কি অবস্থা করে। আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দিয়ে হত্যা, তাকে জেলখানায় নিয়ে যাওয়ার পরে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, কোনো অপরাধ ছিল না। ওনার প্রথম যে বিচারক ছিল ট্রাইব্যুনালের, ওনার নাম ছিল আপনার নিজামুল হক নাসিম। তে 4 বছর জেল খাটার পরে ওনার প্রথম রায় হলো। কি রায় দিল? যে এনার 2 বছরের সাজা, যা অপরাধ তার আছে। তে দেখলো যে 2 বছরের সাজা হাসিনাকে যখন দিল রায়টা, উনি বলছে দেখেন 4 বছর অতিরিক্ত হয়ে গেছে, 2 বছর বেশি হয়ে গেছে, মানে এই রায় চলবো না। লাস্টে রায়টাই বদলে সদলে তাকে আবার ফাঁসি দিল। শেষ পর্যন্ত মারতে পারলো না, জেলখানায় নিয়ে যাওয়ার পরে তাকে ইঞ্জেকশন পুষ্কে হত্যা করা হলো। আমি তার এলাকায় এই বছর গিয়ে কবর জিয়ারত করছি, ওখান থেকে নিজামী সাহেবের কবর জিয়ারত করার সুযোগ হয়েছিল। পরে ওনার ছেলে আমাদের সাথে সাক্ষাৎ করলো, কথা বললো, বলে আমার আব্বার জীবনে 2টা ইচ্ছে ছিল। কি কয়টা ইচ্ছা? 2টা শেষ ইচ্ছা ছিল। 1 নাম্বার হলো যে আমার আব্বা বলেছিল আমার জীবনে 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছি। আর একটা ইচ্ছা আমার, যা সরকার যদি আমাকে মুক্তি দেয় আমি একটাবার একটু কোরআনের ময়দানে কথা বলবো। কিন্তু আমাকে মনে হয় জালেম সরকার পূরণ করতে দেবে না, পূরণ করতে শেষ পর্যন্ত দেয় নাই। যেদিন 14 আগস্ট গত বছর মারা গেলেন উনি, সকালবেলা ভালো মানুষ বলতেছে যে আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। যে বলছে কেন নিয়ে যাবেন? বলে আপনার অসুস্থ, আপনার হাড়ের সমস্যা। বলে আমার কোনো সমস্যা নাই, হাসি মুখে জোর করে নিয়ে গেছে। সাদা কাগজে সই নেওয়ার পরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে ওনার ছেলে বলছে 2 নাম্বার আশা ছিল আমার আব্বার, যে খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে, ওই জায়গায় তার কবর হবে, উনি একটু থাকতে চাইছিলেন মসজিদের পাশে। কিন্তু ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত পিরোজপুরে তার নিজের মাদ্রাসায় প্রতিষ্ঠিত, ওইখানে অনেক কষ্ট করে জানাজা করা হয়েছে। তার সন্তানগুলো ওখানে গেছে, নিজের সন্তান জানাজা করবে, রাস্তার ভিতরে অনেকবার বাধা দিয়েছে, ওখানে তাকে যাইতে দেওয়া হয় নাই। তাহলে এই সমস্ত কাজগুলো করেছে। আজকে শেখ হাসিনার জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে, কি বলেন? এরপরে কয়েকদিন আগে মারা গেছে মতিয়া চৌধুরী, অগ্নিকন্যা গেছে না মারা? কয়জন মানুষ গেছে? আমাদের প্রত্যেকটা ইমাম সাহেবকে বলা আছে কোন আমলিকের কোন নাস্তিকের জানাজা বাংলার জমিনে কোন ইমাম সাহেব পড়াতে পারবে না। ওই ইমাম সাহেব বাধ্য হয়ে গেছিলেন চাকরির ভয় করে। এরপরে বলো তুমি কেন জানাজা করলে? ইমাম সাহেব বলে ভাই চাকরি করি, বিপদে পড়ে গেছিলাম, তবে একটা কাজ করে আসি, এই কাজ কেউ করে না। বলে কি হয়েছে? বলে জানাজা করছি, ওজো করি নাই। বলেন তো ওজো যদি না করে জিব্রাইল জানাজা করলে কাজ হবে? বলেন তো কোনো কাজ হবে না।